পটল পেঁয়াজি, শুধু পেঁয়াজি না, এতে পটল মিক্স আছে, পটলকেও কুচি করে দিয়েছি, সঙ্গে কালো জিরে, কাঁচা লঙ্কা চিড়ে, পেঁয়াজ দিয়ে ভাজছি। প্রত্যেকদিন রুটি খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে পেঁয়াজি ভেজে মুড়ি খাবো আজকে রাত্রে। রুটিও করেছি, যেহেতু ছেলে রুটি খাবে ওই জন্য রুটিও করেছি। দুই পাশেই উল্টে দিচ্ছি, কারণ অল্প আঁচে দিয়েছি। প্রথমে তেলটাকে তাতিয়ে নিয়েছি, অল্প আঁচে দিয়েছি, তাহলে ভেতর থেকে পুরোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি উল্টে দিলাম, এই ছেলে কিছুক্ষণ হবে। তো আগে ভেজে রেখেছিলাম, তুলেছি। কপড়ি কি গরম, কত কাছ থেকে রেখেছিলাম না। তো খেতে ভালোই লাগছে। ভালোই টেস্ট হয়েছে। আমি খাচ্ছি আর ক্যামেরাম্যানের জিভে জল চলে এসেছে, কারণ ও ক্যামেরা হচ্ছে খেতে পাচ্ছে না। পটলও দিয়েছি এর সঙ্গে, খেতে পটলটা দিলেও খেতে ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো, গ্যাসটাও বন্ধ করে পাবি। লঙ্কা দেওয়া হয় নাকি? লঙ্কা, তুমি লঙ্কা খেয়েছো নাকি? বাপরে, লঙ্কা দিয়েছি গোটা গোটা, কুচনো করে দিই লঙ্কা, আমার সোনু খাবে। ছাকনা ইউজ করলাম না, আবার ছাকনা করার খুন্তিতেই হয়ে যাচ্ছে। ছোট জিনিস হলে ছাকা লাগে, তাহলে বড় বড়। তো রাত্রে আজকে মুড়ি খাবো, আমি আরও দুজনে মুড়ি খাবো, বাদ বাকি রুটি তরকারি আছে। দিনের যে ইলিশ মাছ দেখেছিলো পুরোটা তো ভিডিও রান্না করে দেখানো হয়নি, তাড়াতাড়িভাবে রান্না করেছিলাম, আসতে লেট হয়ে গেছিলো। ইলিশ মাছ খেয়ে নিয়েছি, শুধু ভাজাটাই দেখিয়েছি তোমাদেরকে। ইলিশ মাছের কিছুটা তরকারি আছে, ওটা দিয়ে যারা রুটি খাবে। আবার সবজিও আছে, আর আমি যেহেতু আজকে হলাম মুড়ি খাবো, ওই জন্য মুড়ি খাওয়ার জন্য এটা